পাঞ্চ করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে যে পাঞ্চটা আমি কি শেপের পাঞ্চ করব, তো সেটা আগে হচ্ছে আমাকে এখানে লাইন টুল দিয়ে ড্র করে নিতে হবে। তো লাইন টুল দিয়ে ধরুন আমি একটা সার্কুলার একটা পাঞ্চ করব, তো আমি সার্কেল টুলটা নিলাম, নিয়ে হচ্ছে আমি একটা র্যান্ডম একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, তো আমার সার্কেল এটা আছে, তো এটা আমি সলিড লাইন দিয়ে দিই। আচ্ছা, তো সলিড লাইন দিয়ে আমি একটা সার্কেল আঁকলাম, এটা 2D ড্রয়িং এ আছে। এখন এবার খেয়াল করুন, আমি ডিজাইন টুলে যে এই যে মর্ফ টুল অবজেক্টের উপরেই আছে মর্ফ টুল, এই মর্ফ টুলটাতে চলে যাব। মর্ফ টুলটাতে যাওয়ার পরে এরপরে দেখবেন যে জিওমেট্রি মেথডের এই যে সেকেন্ড যে অপশনটা, মানে আমার পলিগোনাল না, আমার হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার, এই অপশনটা সিলেক্টেড থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, মর্ফ টুলে যাব, এরপর হচ্ছে জিওমেট্রি মেথডের রেক্ট্যাঙ্গুলার যেটা সেটা নিব। এরপরে আমি স্পেস ধরে এই যে সার্কেলের এই যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে। তো এখন এটার কাহিনী কি হলো, এটার জন্য আমাকে একটু 3D তে যেতে হবে। এই যে দেখুন যে একটা প্লেন তৈরি হয়েছে, এই প্লেনটাকে এটা একটা মর্ফ প্লেন তৈরি হয়েছে। তো এখন কি করব, এই যে এই জায়গাটাতে আমি এই যে সার্কেলের উপরে এখানে আমি একটা ক্লিক করার পরে আমার এই অপশনগুলো আসছে। এই অপশনগুলোর প্রথম যে অপশনটা পুশ পুল, এই অপশনটাতে আমি ক্লিক করব, করে এটাকে আমি এমন ভাবে টান দিব যাতে হচ্ছে আমার ওয়ালটাকে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, ইন্টারসেক্ট করার পরে আমি এটাকে ছেড়ে দিব। মানে এটা ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, মানে যেটা মাথায় রাখতে হবে যে আমার ওয়ালটা যাতে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, আমি আরেকবার একটু দেখাই। আমি এই যে সেকশনে যে এখানে আমি ওই যে ফার্স্টে একটা 2D সার্কেল ড্র করেছিলাম, এরপরে মর্ফ টুল নিয়ে মর্ফ টুলের জিওমেট্রি মেথডের রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে এরপরে আমি যখন স্পেস ধরে এই যে আমি এই পেরিফেরাল লাইনে যখন ক্লিক করেছিলাম, তখন আমার এই মর্ফ প্লেনটা তৈরি হয়েছিল। এরপরে 3D তে যে আমাকে এটা আগে খুঁজতে হবে যে 3D তে এটা কোথায় আছে, এখানে আছে। এরপরে এটার উপর ক্লিক করে আমার এই অপশন থেকে যে প্রথম যে অপশনটা পুশ পুল, এটা দিয়ে এমন ভাবে এটাকে টানতে হবে যাতে হচ্ছে ওয়ালটাকে ইন্টারসেক্ট করে। আচ্ছা, এই পর্যন্ত করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ালটাকে আমি আগে সিলেক্ট করব। ওয়ালটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে আমি এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে কানেক্ট। এই কানেক্ট অপশনে যাওয়ার পরে এইখানে আপনার এই যে 3 নাম্বার যেটা সলিড এলিমেন্ট অপারেশনস, এটাতে যেতে হবে। আমি আরেকবার একটু দেখাই। আমি ওয়ালে যাব, এরপরে রাইট ক্লিক করে এই যে কানেক্ট যে অপশনটা, কানেক্টে যাব, এরপরে হচ্ছে সলিড এলিমেন্ট অপারেশনস, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এখানে খেয়াল করুন যে অ্যাড অ্যাজ টার্গেট, এখানে টার্গেট 1 হয়ে আছে। এই টার্গেট 1 মানে হচ্ছে আমি যে ফার্স্ট এই ওয়ালটা নিয়ে রাইট ক্লিক করে যে করলাম, সেটার জন্য দেখাচ্ছে যে টার্গেট 1 মানে একটা ওয়াল আমি সিলেক্ট করেছি। এরপরে এখানে আমার আর কিছু করতে হবে না, টার্গেটটা আমার অলরেডি সিলেক্টেড। এরপরে আমি ফার্স্টে কি করব, এই যে মর্ফ যেটা আমি নিলাম তখন এই মর্ফটাকে বাহির থেকে আগে সিলেক্ট করব। এরপরে এখানে অ্যাড অ্যাজ অপারেটর এই অপশনে ক্লিক করব। এখানে খেয়াল করুন, এটা ক্লিক করার পরে অপারেটর 1 মানে এই যে আমি মর্ফটা নিলাম এই মর্ফটাই হচ্ছে অপারেটর। তাহলে টার্গেট হচ্ছে আমার ওয়াল আর অপারেটর হচ্ছে আমার মর্ফটা। এরপরে আমি কি করতে চাচ্ছি, সাবস্ট্রাক্ট করতে চাচ্ছি। তো এখানে আমার কিছু অপশন আছে, তো সাবস্ট্রাকশন যেটা আমি সেটাই নিব। তাহলে সাবস্ট্রাকশন এটা নিয়ে নিলাম। এরপর আমাকে কি করতে হবে, এই যে এক্সিকিউট, এই এক্সিকিউটে ক্লিক করে দিতে হবে। এখন কি হলো, এখন কিন্তু এই যে ওয়ালটা কিন্তু এটাতে সাবস্ট্রাক্টেড হয়ে গেছে, কিন্তু আমার তো মর্ফটা এখনো থেকে গেছে। তো এই মর্ফটা কি করতে হবে, মর্ফটা ক্লিক করার পরে আপনার এই যে এখানে লেয়ার লেখা আছে উপরের দিকে দেখুন, এখানে লেয়ার লেখা আছে। এইখানে কি করবেন, ক্লিক করলে আপনার এই ড্রয়িং এর যত লেয়ার আছে, আমি লেয়ারটা নিয়ে একটু পরে দেখাচ্ছি, এই লেয়ারের মধ্যে আপনার দেখুন সেকেন্ড অপশনটা হিডেন, এই হিডেনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আমার যে মর্ফটা ছিল সেটা হিডেন হয়ে গেল, আর একটু আগে আমি যে সলিড এলিমেন্ট অপারেশন দিয়ে কাজ করলাম সেটার জন্য এই যে সাবস্ট্রাকশনটা হয়েছিল সেটার জন্য এই পাঁচটা তৈরি হয়ে গেল। তো আমি এটাকে আরেকবার একটু দেখাই, যে এই যে এখান থেকে আবার দেখাই যে আমি ফার্স্টে মর্ফটা নিলাম, মর্ফটাকে আমি হচ্ছে ওয়ালটাকে ইন্টারসেক্ট করাবো। এরপরে আমি ফার্স্টে ওয়ালটাকে সিলেক্ট করব। এখানে একটু ভুল হয়, খেয়াল করে একটু শুনবেন। ফার্স্টে কিন্তু আমি যেটাকে টার্গেট করছি, যেখানে আমি পাঞ্চ করতে চাই সেটাকে সিলেক্ট করব। এরপরে রাইট ক্লিক করে কানেক্টে যাব, কানেক্টে যে সলিড এলিমেন্ট অপারেশনস এটাতে যাব।
এরপরে আমি কিন্তু এখানে আগে কিছু ক্লিক করব না, আগে আমি অপারেটরটা ক্লিক করব, এই যে মর্ফটাকে আগে ক্লিক করব, এরপরে এটাকে অ্যাড অ্যাজ অপারেটর দিব, এই যে অ্যাড অ্যাজ অপারেটর, এরপরে আমি এক্সিকিউট করব। এই যে এক্সিকিউট করলে আমার এটা পাঞ্চ হয়ে গেছে। এখন শুধু আমাকে কি করতে হবে, মর্ফটা হাইড করে দিতে হবে। এই যে মর্ফের লেয়ারটা হাইড করে দিলাম। তো এইভাবে আপনি ওয়ালে পাঞ্চ করতে পারবেন।